কয়টা হাদিস শুনে আপনি এত লাফান? উম্মতের মাঝে কেন বিভ্রান্তি করেন? কই আজকে আপনি যে হাদিস নিয়ে কথা বলেন, আপনি এই হাদিসকে নিয়ে কথা বলতেছেন, 8 রাকাত 20 রাকাত নিয়ে কথা বলেন, হাত বাঁধবেন কিনা কথা বলেন, দোয়া করবেন কিনা কথা বলেন, এই সমস্ত বিধানগুলাই তো হচ্ছে মুস্তাহাব। কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহর মতো অকাট্য ফরজ বিধান নিয়ে আপনাকে তো কখনো দেখলাম না। সিলেটে আপনার গাড়ি ভাঙচুর করেছে আপনার সন্তান, আপনার অনুসারীরা সমস্ত বাংলাদেশে আপনার ভাঙচুরের গাড়ির ছবি দিয়ে মানববন্ধন করেছে, আর আপনার সামনে আপনার রসুলকে নিয়ে ব্যঙ্গ করেছে। একদিন আপনাকে রাজপথে দেখলাম না। আপনি বলেন এইগুলা মানববন্ধন হারাম, জায়েজ নাই, কি কথা মনে নেই আপনাদের? এই সমস্ত সহির লেবেল লাগায়া যেই সহি তার রবকে তার থেকে দূরে সরে দেয়, যেই সহির লেবেল তার রসুলকে তার থেকে আলাদা করে দেয়, এই সহি দিয়ে কখনো জান্নাত যাওয়া যাবে না। 150 বছর আগে তো আপনাদের অস্তিত্ব ছিল না, এই উম্মত এগুলা জানে না, এই জন্য এগুলা কথা বলে। এই মসজিদ ডিভাইডেশন হওয়ার এই ফ্যাশন ছিল না। এই ইমামকে বাদ দিয়ে দিয়ে যার মতো হবে তার মতো এই মসজিদ কমিটির ধারাবাহিকতা 150 বছর আগে ছিল না। মসজিদের কমিটির ধারাবাহিকতা, কে কত বছর থাকবে, উন্নয়নের প্রতিযোগিতা ছিল না। প্রতিযোগিতা ছিল কার গ্রামটা কত সুন্দর শরিয়া সম্মতভাবে পরিচালিত হচ্ছে। প্রতিযোগিতা ছিল কার গ্রামের দরিদ্রতার সংখ্যা কত কম। প্রতিযোগিতা ছিল প্রত্যেকটা এলাকায় বাইতুল মাল নির্বাচন করে এলাকাকে স্বাবলম্বী করার প্রতিযোগিতা ছিল। প্রতিযোগিতা ছিল না যে 8 রাকাত ওয়ালারা পাস করবে নাকি 20 রাকাত ওয়ালারা পাস করবে। প্রতিযোগিতা কেউ ছিল না। আমার মসজিদেও তো আমিন জোরে বলে, আমি কাউরে কিছু কই, কারণ এটার আমি প্রয়োজন মনে করি না। আমি প্রয়োজন মনে করি আপনার জিহাদ ফি সাবিলিল্লাহর মন মানসিকতা তৈরি করা, এই জমিনে মুসলমানদেরকে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামিক মানুষগুলাকে ক্ষমতার রাজ সিংহাসনে বসানোর চিন্তা চেতনা তৈরি করা, এটা আমি প্রয়োজন মনে করি। আর আপনি ছোটখাটো বিষয় নিয়ে মানুষকে আলাদা করে দিন, এই ক্ষমতা আপনাকে কে দিল? অতএব সাবধান, রমজানুল মুবারককে কেন্দ্র করে অতীতের সুন্নাত মুস্তাহাব বিষয় নিয়ে খবরদার কেউ মুখ খুলবেন না। খবরদার, আপনার প্রয়োজন হয় না আপনি মসজিদ পাল্টায় দেন। রাগ করতেছেন আমার কথা? আজাইপুর উত্তরপাড়া গ্রামের মধ্যে আমি যতদিন আছি, যদি আমি কখনো শরীয়ত পরিপন্থী কোনো কাজ করি, আল্লাহ না করুন আমি যদি কোরআন সুন্নার বাহিরে চলে যাই, আমাকে ইজ্জত দিয়ে না বেইজ্জত করে বিদায় করবেন। আমি আগেই বলে দিলাম। কেন? একজনকে যদি বেইজ্জত করেন তাহলে আরো শত শত চাটুকার মৌলবীরা সাবধান হয়ে যাবে। আমাকে ইজ্জত দিয়ে বিদায় করার দরকার নাই। যদি আমি কখনো আমার রবের সাথে নাফরমানি করি, আমার ধর্মকে আমি আপনার কাছে বিক্রি করে দিই, আপনার ইফতার সাহারির প্লেটে যদি আমার ঐতিহ্য আদর্শকে আমি বিক্রি করে দিই, আমাকে ইজ্জত দেওয়ার কোনোই প্রশ্ন আসে না, লাথি মেরে তাড়ায় দিবেন। ওলামায়ে সু কখনো উম্মতের ধারক বাহক হতে পারে না। ওলামায়ে দ্বীন হতে হবে। আর ওলামায়ে দ্বীন হওয়ার জন্য গবেষণা, পড়ালেখা, রিসার্চ এগুলা প্রয়োজন আছে। আপনি যা বুঝেন এটা দিন না। ও কলিজার টুকরা ভাই, উম্মতের সমাধান শুধু বই পড়ে দিলে হয় না। আপনি যখন কোনো ডাক্তারের কাছে যান তো ডাক্তার বই খুলে বসে না, তার দীর্ঘদিনের গবেষণার অনুলিপি পাণ্ডু মাথায় থেকে আপনার সমসাময়িক বাহ্যিক অবস্থা দেখে আপনাকে সাজেস্ট করে, আর আপনি চোখ বন্ধ করে আসেন, কারণ তার MBBS এর ডিগ্রি আছে। আর আপনার পাড়া মহল্লায় ভাঙড়ি, চায়ের দোকান, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, ডোম, সাতাল, চামার, এই সমস্ত মানুষগুলা যাদের জিন্দেগিতে ইসলামের কোনো দিক নির্দেশনা ছিল না, হঠাৎ করে 6 মাস গায়েব হয়ে আসে, আবার হাজির হওয়ার পরে দেখে মাশাল্লাহ নামাজ পড়ে, এটা করে সেটা করে, আর আপনাকে তখন অমুক হাদিসের গল্প আর তমুক হাদিসের গল্প শোনায়। আর আপনার ঘরের মধ্যে 18 বছর গবেষণা করা আলেমের কোনো দাম নাই। যখন মনে রাখবেন এই মেহরাবকে, মুসলমানদের নামাজের ইমামতির টাকা দিয়ে মেহরাব ওলাকে কোন দুনিয়াদার ফাসেক জাহেল মুরতাদকে বসাবেন, তখন এই মসজিদ আর মসজিদ থাকবে না, এটা মূর্তি পূজালয় হবে। এটা মূর্তি পূজার আর শিরকের আড্ডাখানা হয়ে যাবে। এই হাজার হাজার মানুষ যে টাকা দিয়ে মসজিদকে আবাদ করতেছেন, 1 পয়সার সওয়াব থাকবে না। কিন্তু লক্ষ লক্ষ টাকা আজকে যে মসজিদে আপনারা দিচ্ছেন, এটা ততদিন পর্যন্ত সফল হবে। আল্লাহর পয়গম্বর যে বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু ফিল জান্নাহ, আল্লাহ রাসূল যে বলেছেন মসজিদে দান করলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর দিবে। ওটা কোন মসজিদ? যেই মসজিদের নেতৃত্ব চলে হক্কানি ওলামায়ে কেরামের, যেই মসজিদের সমস্ত শরীয়তের সমাধান দিবে ওলামায়ে কেরাম, চায়ের স্টলে বসে যেখানে সমাধান আসে না ওই মসজিদের কথা বলে নাই। আর আমাদের মসজিদগুলো তো চায়ের স্টলে বসে চলে, কথা বলেন না কেন?
আমাদের ইমামগুলাকে তো বিভিন্ন আজাইপুরের এই মোড়ে সেই মোড়ে বসে নিয়োগ বিয়োগ করা হয়। আমাদের মসজিদের খতিবগুলার কথা যদি বিপক্ষে চলে যায়, চায়ের স্টলে বসে তার 14 গোষ্ঠী সহ ধুয়ে দেয়। কথা বলেন, এই মসজিদের কথা রসুল বলে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, প্রিয় আজাইপুরবাসী, শোনেন, আপনারা ওই মসজিদে টাকা দিবেন যেই মসজিদ আপনার রবের হুকুম প্রতিষ্ঠার জন্য চলে। আপনি ওই মসজিদে আপনার ঘামে কষ্টে ভিজা উপার্জিত টাকা দিবেন। যেই মসজিদে দিন প্রতিষ্ঠার জন্য কথা হয়, আপনার ঘামে ভিজা রক্ত পানি করা অর্থগুলা ওই মসজিদে দিবেন। যেই মসজিদের নেতৃত্বে আছে সমাজের ওলামা একরাম, যেই মসজিদ চায়ের স্টল থেকে পরিচালিত হয়, যেই মসজিদের সংসদ এলাকার মাতাব্বররা বানিয়ে নেয়, যেই মসজিদের সংসদ এলাকার চোর, দুর্নীতিবাজ, গাঁজাখোর, বেনামাজ, ফাসেক, দাড়ি কাটা ফুজ্জাররা বানিয়ে নেয়, এই মসজিদে শত কোটি টাকা দিয়েও আপনার ওই মসজিদ বানাইতে পারবেন না যে মসজিদের কথা সম্পর্কে রসুল বলেছে। আমি কি বুঝাইতে পারলাম? অতএব আসেন আমরা এমন একটা মসজিদ বানাই যেই মসজিদের মেহরাব হবে জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে শুরু করে তাজকিয়া নফসের পর্যন্ত। এমন একটা মসজিদ বানান যেই মসজিদের কাতারে মুসল্লি দাঁড়িয়ে নিজের গুনাহের কথাগুলো স্মরণ করে আল্লাহর দরবারে নিজের অকাতে কাঁদতে কাঁদতে নিজের জীবনকে ফানা করে দিবে। এমন একটা মসজিদ বানান যেই মসজিদের সকল মুসল্লিরা জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষ সমস্ত ভেদাভেদ ভুলে আল্লাহর মসজিদের আজানের ডাক শুনে এক কাতারে দাঁড়িয়ে মালিকের কুদরতি কদমে সিজদা করে নিজের গোলামিত্বকে জহের করবে। এমন একটা মসজিদ নির্মাণ করেন যেই মসজিদের দোয়া জিকির তাসবিহগুলা শুধুমাত্র রবের জন্য হয়। এমন একটা মসজিদকে নির্মাণ করেন যেখানে দাওয়াত ও তাবলীগের মেহনত হবে অন্যদিকে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য এলাকার যুব সমাজদেরকে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য উদ্বুদ্ধ করবে। যেমন করে মসজিদে নববীতে একটা খানকা আছে, ওই মসজিদে নববীতে নামাজ হয়, ওই মসজিদে নববীতে আল্লাহ রসুলের হাদিস পড়া হয়, সুফা নামক ওই খানকার মধ্যে রসুলের সিরাত নিয়ে আলোচনা হয়। প্রয়োজনে আবার ওই সুফা থেকে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য গুরুত্বপূর্ণ একটা অগ্রগামী সৈনিকের ঝাঁক তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় আজাইপুরবাসী, আজকে মসজিদের অভাব নাই, কলিজার উপস্থিতি আমার, এই মেহরাবগুলার অভাব নাই, আমার মতো মৌলবীর অভাব নাই, কিন্তু আজকে ওই জিনিসটার বড় অভাব যেই জিনিসটা হযরত ওমর ইবনুল খাত্তাব করে গেছেন। আজকে ওই জিনিসটার বড় অভাব যেই জিনিস প্রতিষ্ঠিত করার জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23টা বছর রক্তাক্ত হয়েছেন। আজকে ওই মসজিদ আর মেহরাব আর ওই জবানের বড়ই অভাব আমাদের মাঝে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভেদাভেদ তো আপনাদের কাজ না, ভেদাভেদ হচ্ছে ওলামা একরামের কাজ। আজকে আপনি ছোট্ট একটা বই পড়বেন, সামান্য কিছু হাদিস শুনবেন, আজকে আপনার আমার কথা ভালো লাগছে না কেন? বলে অমক এটা বলেছে। ভাই, অমক আর আমার মধ্যে পার্থক্য কি? অমক মিডিয়াতে ভাইরাল আর আমি মিডিয়াতে ভাইরাল না, এতটুকুই তো পার্থক্য। অমক তো তার কোনো নিজের গ্রন্থ থেকে কথা বলে না, অমুক যে গ্রন্থ থেকে কথা বলছে আমিও সেই গ্রন্থ থেকেই কথা বলতেছি। হাদিসের শানে অরুদ জানতে হবে। সব হাদিসগুলা, আমি একটা বিষয় শুধুমাত্র বলি, হাদিসের যে ব্যাপারগুলা বলছেন সহি হাদিস হলেও গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। সহি হাদিসও দুইটা ধরন হয়, একটা মামুর বিহি, একটা গায়রে মামুল বিহি। একটা হাদিস হলো আমল যোগ্য আর একটা হলো হাদিস আমল যোগ্য না। আল্লাহ রসুলের কাজ তো হাদিসের সংজ্ঞায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের কাজ হাদিসের সংজ্ঞায় না। এই মামুল বিহি আল্লাহ রসুলের কর্ম যদি সহি হাদিস হয়, রসুলের জীবনের বিবাহ কয়টা ছিল? তাহলে ওইটাও তো হাদিস, সহি হাদিস। এটার মধ্যে তো জয়ীফ হওয়ার কোনো কি নাই, মানে সিস্টেমই নাই, আমরা সবাই জানি। কিন্তু এই হাদিসটা সহি হলেও এটা গায়রে মামুল বিহি, এটা আমল যোগ্য নয়। আরেকটা সহি হাদিস হবে কিন্তু উম্মতের জন্য এটা কি হবে? প্রযোজ্য হবে। আর একটা কথা বলি, আবু দাউদের 50 এবং 52 নম্বর সম্ভবত, এটা আমার অভ্যাস না, কিন্তু আপনাদেরকে বলছি 50-52 মিসিং হতে পারে, বাকি আবু দাউদের শরীফের হাদিস। মানে আমি ভালো আলেম না, এত পাক্কা গবেষক না যে আপনাদের টাস করে গোল্ডেন চেনের নাম্বার বলবো আর আপনারা খুশি হয়ে চলে যাবেন, বাড়িতে খুলে দেখবেন না, ওই পাগল আমি না। আবু দাউদের সহি বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে ডাকলেন, ডাকার পরে বলতেছে, তোমরা মসজিদে ঢোকার পরে দেখো তোমাদের জুতা যেন পরিষ্কার থাকে। বুঝেন কি যেন পরিষ্কার থাকে? জুতা যেন পরিষ্কার থাকে। জুতা কেন ইয়া রাসূলুল্লাহ? জুতাতে ময়লা থাকলে নামাজ হবে না, এর মানে তোমরা জুতা পরে কি করো?
নামাজ পড়ো। আবু দাউদের 52 নম্বর হাদিসে আল্লাহর হাবিব বলতেছে, তোমরা মুশরিকদের সাথে নামাজের কি রাখো, পার্থক্য করণার্থে তোমরা জুতা পরে নামাজ পড়ো, কেননা তারা জুতা পরে নামাজ পড়ে না। তাদের ওই সময় নামাজ ছিল ওই যে মূর্তিতে সিজদা করতে আর কি, ওইটা নামাজ সিজদা ছিল আর কি। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে ওই সময় জুতা পরে নামাজের কি ছিল? অনুমোদন ছিল। কে দিয়েছে? আমি, আপনি, আল্লাহ রসুল। এটা সহিহ হাদিস বলতেছি আপনাকে। তৎকালীন সময়ে পরিষ্কার জুতা নিয়ে তারা নামাজ পড়েছে। আজকে আপনার পায়ে জুতা না জুতা খুলে আসছেন। এই হাদিসটা শানে অরুজ জানেন, আল্লাহ রসুলের তৎকালীন সময়ের প্রেক্ষাপট বুঝেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেকটা মুশরিক হলো নাপাক। অথচ তৎকালীন সময়ে উবাই ইবনে কাব সম্ভবত এরকম একটা নাম আসতেছে যে আমার এই মুহূর্তে মাথায় আসছে না, আল্লাহ রসুল একজন বেধর্মীর দাওয়াতে গেছিলেন, কেন? সে যেন মুসলমান হয়। ইতিহাস শোনাইছিলাম না আপনাদেরকে? থুথু নিক্ষেপ করার ঘটনা শোনেন নাই আপনারা? তাহলে যে আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, রসুল কেন একজন নাপাকের ঘরে দাওয়াত খেতে গেলেন? তৎকালীন সময়ে বৃহৎ একটা স্বার্থ ছিল। ও কলিজার টুকরা ভাই, উম্মতের সমাধান শুধু বই পড়ে দিলে হয় না। আপনি যখন কোনো ডাক্তারের কাছে যান তো ডাক্তার বই খুলে বসে না, তার দীর্ঘদিনের গবেষণার অনুলিপি পাণ্ডু মাথায় থেকে আপনার সমসাময়িক বাহ্যিক অবস্থা দেখে আপনাকে সাজেস্ট করে, আর আপনি চোখ বন্ধ করে আসেন, কারণ তার MBBS এর ডিগ্রি আছে। আর আপনার পাড়া মহল্লায় ভাঙড়ি চায়ের দোকান, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, ডোম, সাতাল, চামার, এই সমস্ত মানুষগুলা যাদের জিন্দেগিতে ইসলামের কোনো দিক নির্দেশনা ছিল না, হঠাৎ করে 6 মাস গায়েব হয়ে আসে, আবার হাজির হওয়ার পরে দেখে মাশাল্লাহ নামাজ পড়ে, এটা করে সেটা করে, আর আপনাকে তখন অমুক হাদিসের গল্প আর তমুক হাদিসের গল্প শোনায়। আর আপনার ঘরের মধ্যে 18 বছর গবেষণা করা আলেমের কোনো দাম নাই, আমগর মুরব্বী হুজুরের আর কোনো দাম নাই। যেই মানুষটা কদিন আগেও পাগলামি করত, 6 মাস পর চলে আসে ওই এখন এলাকার বড় শায়েক। কথা বলেন ঠিক কিনা? তো যেই জাতির কাছে শায়েকের সংজ্ঞা হলো 6 মাস অদৃশ্য হয়ে যাবে, 3 দিন তাবলিগ জামাতে যে আসার পরে বলে এটা করা যাবে না, এটা করা যাবে না। দাওয়াত দিতে পারেন, তবে দাওয়াতের শব্দ চয়ন হতে হবে সুন্দর। কথা কি আমি বুঝাইতে পারলাম? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জুতা খুলতে বলেছে, তো কই আজকে তো আপনি জুতা খুললেন না। তার মানে বুঝতে হবে যে এই সময় 2টা কারণ। একটা, মুশরিকদের নামাজ নাই। আল্লাহ রসুল তো মুশরিকদের সাথে মুসলমানদের নামাজের পার্থক্যর জন্য বলেছিল, তৎকালীন সময় এটা প্রয়োজন ছিল। হাদিসটা সহিহ, কিন্তু এখন এই সময়ের জন্য এটা আমলযোগ্য না। তৎকালীন সময়ে সমসাময়িকের সাথে অনেক ইতিহাস আছে। এইটা তো আমার আপনার লিখিত বই না যে যেগুলা আমল নাই এগুলা লিখবো না। এই সব কিছু কেন আমার আপনার সামনে? অর্থাৎ হলো এগুলা একজন গবেষক, রিসার্চার, আলেম এক জায়গাতে বসে তৎকালীন সময়, যে সময় আসবে ওই সময়ের মানুষকে তারা এগুলা পড়ে পড়ে সমাধান দিবে। আপনি বই খুলেছেন, দেখেন এই হাদিসটা তো সহিহ, কই আপনি তাহলে জুতা পরে তো আসলেন না এখন? কথা কি আমি বুঝাইতে পারলাম? এই জন্য অনেক কথা আছে। কয়টা হাদিস শুনে আপনি এত লাফান? কয়টা হাদিস শুনে আপনি এত লাফান? উম্মতের মাঝে কেন বিভ্রান্তি করেন? কই আজকে আপনি যে হাদিস নিয়ে কথা বলেন, আপনি এই হাদিস যে নিয়ে কথা বলতেছেন, 8 রাকাত 20 রাকাত নিয়ে কথা বলেন, হাত বাঁধবেন কিনা কথা বলেন, দোয়া করবেন কিনা কথা বলেন, এই সমস্ত বিধানগুলাই তো হচ্ছে মুস্তাহাব। কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহর মতো অকাট্য ফরজ বিধান নিয়ে আপনাকে তো কখনো দেখলাম না। সিলেটে আপনার গাড়ি ভাঙচুর করেছে, আপনার সন্তান, আপনার অনুসারীরা সমস্ত বাংলাদেশে আপনার ভাঙচুরের গাড়ির ছবি দিয়ে মানববন্ধন করেছে, আর আপনার সামনে আপনার রসুলকে নিয়ে ব্যঙ্গ করেছে। একদিন আপনাকে রাজপথে দেখলাম না। আপনি বলেন এইগুলা মানববন্ধন হারাম, জায়েজ নাই? কি কথা মনে নেই আপনাদের? এই সমস্ত সহির লেবেল লাগায়া, যেই সহি তার রবকে তার থেকে দূরে সরে দেয়, যেই সহির লেবেল তার রসুলকে তার থেকে আলাদা করে দেয়, এই সহি দিয়ে কখনো জান্নাত যাওয়া যাবে না। জান্নাত যেতে হলে রসুলের প্রেম থাকতে হবে ভরপুর। আজকে আপনি মনে করেন রসুলের সব সুন্নতকে জিন্দা করবেন, জিন্দা করতে করতে আমার জিন্দা নবীকে আর একবার কলঙ্কিত করে মুর্দা করে দিচ্ছে, আপনার খবর নাই। আর আপনি জিন্দা নবীর সুন্নতের গল্প শোনার আমাকে। এই 150 বছর আগে তো আপনাদের অস্তিত্ব ছিল না, এই উম্মত এগুলা জানে না, এই জন্য এগুলা কথা বলে। 150 বছর আগে এগুলার অস্তিত্ব ছিল না, এই মসজিদ ডিভাইডেশন হওয়ার এই ফ্যাশন ছিল না।
এই ইমামকে বাদ দিয়ে দিয়ে যার মতো হবে তার মতো এই মসজিদ কমিটির ধারাবাহিকতা 150 বছর আগে ছিল না। মসজিদের কমিটির ধারাবাহিকতা কে কত বছর থাকবে, উন্নয়নের প্রতিযোগিতা ছিল না। প্রতিযোগিতা ছিল কার গ্রামটা কত সুন্দর শরিয়াসম্মতভাবে পরিচালিত হচ্ছে। প্রতিযোগিতা ছিল কার গ্রামের দরিদ্রতার সংখ্যা কত কম। প্রতিযোগিতা ছিল প্রত্যেকটা এলাকায় বাইতুল মাল নির্বাচন করে এলাকাকে স্বাবলম্বী করার প্রতিযোগিতা ছিল। প্রতিযোগিতা ছিল না যে 8 টাকাওয়ালারা পাস করবে নাকি 20 টাকাওয়ালারা পাস করবে। প্রতিযোগিতা কেউ ছিল না। আমার মসজিদেও তো আমিন জোরে বলে, আমি কাউরে কিছু কই, কারণ এটার আমি প্রয়োজন মনে করি না। আমি প্রয়োজন মনে করি আপনার জিহাদ ফি সাবিলিল্লাহর মন মানসিকতা তৈরি করা, এই জমিনে মুসলমানদেরকে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামিক মানুষগুলাকে ক্ষমতার রাজ সিংহাসনে বসানোর চিন্তা চেতনা তৈরি করা, এটা আমি প্রয়োজন মনে করি। আর আপনি ছোটখাটো বিষয় নিয়ে মানুষকে আলাদা করে দিন, এই ক্ষমতা আপনাকে কে দিল? অতএব সাবধান, রমজানুল মুবারককে কেন্দ্র করে অতীতের সুন্নাত মুস্তাহাব বিষয় নিয়ে খবরদার কেউ মুখ খুলবেন না। খবরদার, আপনার প্রয়োজন হয় না আপনি মসজিদ পাল্টায় দেন। রাগ করতেছেন আমার কথা? আজাইপুর উত্তরপাড়া গ্রামের মধ্যে আমি যতদিন আছি, যদি আমি কখনো শরীয়ত পরিপন্থী কোনো কাজ করি, আল্লাহ না করুন আমি যদি কোরআন সুন্নাহর বাহিরে চলে যাই, আমাকে ইজ্জত দিয়ে না বেইজ্জত করে বিদায় করবেন। আমি আগেই বলে দিলাম। কেন? একজনকে যদি বেইজ্জত করেন তাহলে আরো শত শত চাটুকার মৌলবীরা সাবধান হয়ে যাবে। আমাকে ইজ্জত দিয়ে বিদায় করার দরকার নাই। যদি আমি কখনো আমার রবের সাথে নাফরমানি করি, আমার ধর্মকে আমি আপনার কাছে বিক্রি করে দিই, আপনার ইফতার সাহারির প্লেটে যদি আমার ঐতিহ্য আদর্শকে আমি বিক্রি করে দিই, আমাকে ইজ্জত দেওয়ার কোনোই প্রশ্ন আসে না, লাথি মেরে তাড়ায় দিবেন। ওলামায়ে সু কখনো উম্মতের ধারক বাহক হতে পারে না। ওলামায়ে দ্বীন হতে হবে। আর ওলামায়ে দ্বীন হওয়ার জন্য গবেষণা, পড়ালেখা, রিসার্চ এগুলা প্রয়োজন আছে। আপনি যা বুঝেন এটা দিন না, এটা দিন নাকি না? আল্লাহ যেটা বলেছে এটা দিন, আল্লাহ যেটা বলেছে এটা দিন। প্রিয় উপস্থিতি আমার, এজন্য বলছি যে আসেন আগে একটা বিষয় কানে আসলো বুঝেন, এটা কি নফল, মুস্তাহাব, সুন্নত না ফরজ। আমরা প্রথমত ফরজের ব্যাপারে এবং সুন্নতে মুআক্কাদার ব্যাপারে আমরা প্রথমে ঐক্যবদ্ধ হই। কথা ক্লিয়ার? রমজানের সিয়াম পালন করা ফরজ নাকি নফল? কথা বলছেন না কেন? তারাবি সুন্নতে মুআক্কাদা, কে তারাবি পড়ে না এটা খুঁজতে হবে। 8 রাকাত না 20 রাকাত, এটা আপনার কাজ না, এটা আপনার কাজ না। আপনি যেই খতিবরে বেতন দিয়ে রাখেন সে সিদ্ধান্ত দিবে, আপনি দেওয়ার কেউ না এখানে। আমি কি বুঝাইতে পারলাম? তবে যদি আপনার খতিব, আপনাদের বেতনে চালনেওয়ালা এই মৌলবী যদি কখনো শরীয়ত পরিপন্থী কোনো কাজ করে, খবরদার গীবতের পরশেকায়তে লিপ্ত না হয়ে গুরুত্বপূর্ণ অথেন্টিক দলিল নিয়ে আসা, ওই যে এলাকার বাহিরে বিচার না, ঘরোয়াভাবে উম্মতের মাঝে সমাধান করা। না নিজে পারবেন না, দেখো তুই দেখ, এটা তুই দেখ, কে তোর বল নয়, তুই আর একজনের ঠেলিস কে? হয়েছে কি হয়েছে না এমন ঘটনা? এগুলো আর চলবে না। চলবে না কি এগুলা? অনেকের রাগ লাগতেছে, আমি বুঝি। রাগ লাগলে কি, যতদিন আছি ততদিন এটাই। অতএব 20 রাকাত, যেহেতু এই মসজিদটা আহলে সুন্নাত ওয়াল জামাত আহনাফ মাযহাবের অনুসারী, আমি এত ফেরপুজ দিয়ে কথা বলার পছন্দ করি না। 20 রাকাতই তারাবি হবে, খতমে কোরআন তারাবি হবে। হাফেজ সাহেবরা যেন ধীর স্থিরভাবে নামাজ পড়ে। খবরদার রকেটের মতো নামাজ পড়া, ওই দায়িত্ব পালন করা। আমি আসবো মাঝে মাঝে ইনশাআল্লাহ। না, প্রয়োজনে 11টা বেজে যাক। কোরআনকে নিয়ে কোনো ধরনের ফাজলামো হবে না। এক একটা তেলাওয়াতের লফজ তালাফুজ যেন এই সাধারণ রিক্সাওয়ালাও বুঝে যে এটা হা বলেছে, এটা কব বলেছে, এটা বা বলেছে। কথা বুঝাইতে পারলাম? প্রয়োজনে আপনি টুলে মুড়াই বসে শুয়ে চিত হয়ে নামাজ পড়েন, কিন্তু কোরআনকে রকেটের স্পিডে পড়ার মতো দরকার নাই। না হলে আপনি খতম তারাবি শেষ করেন, দরকার নাই। সূরা তারাবি পড়েন, নামাজ নিয়ে মস্কারা করা যাবে না। এজন্য আমি বিনীত অনুরোধ করব কর্তৃপক্ষকে, নিঃসন্দেহে হাফেজরা অনেক মুআদ্দব এবং অনেক পূর্বর, আমি শুনেছি যতটুকু, আমিও কথা বলবো দেখা হলে, আপনারা আদবের সাথে আমার এই মেসেজটা অথবা ইমাম সাহেবকে দিয়ে যে আমাদের মসজিদের এবারের তারাবি যেন অন্য সমস্ত বারের চাইতে আমাদের নামাজগুলো যেন সুন্দর হয় হুজুর, আল্লাহর হস্তে এই অনুরোধটা আপনাদের কাছে। আদেশ করবেন না খবরদার হুজুর হাইলাইলা পড়েন না, এটা বলা যাবে না। অনুরোধের সাথে বিনয় করবেন, কারণ ওনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বুঝাইতে পারলাম? ধীর স্থিরভাবে, রিল্যাক্সে। কারণ কিয়ামুল লাইল হচ্ছে আপনার ঘন্টার চুক্তি করে বাড়ি থেকে বের হয়ে আসবেন যে থাক চলে আসবো অল্প সময়ের ভিতরে, এটা বলে আসার দরকার নাই। বউকে বলবেন আমি ইবাদতে গেলাম। কোথায় গেলাম? আমি আল্লাহর কাছে গেলাম। কখন আসবো এটা তোমারে বলতে পারি না, প্রয়োজন হলে বাড়ির পোল্লাটারে পাঠাইও, আমি আসবো না। টাইম দিয়ে আসবেন না যে 20 মিনিট লাগবে, থাক চলে আসবো, এ কথা বলবেন নাকি? হ্যাঁ,
না, দরকার নাই। খাস্তা হয়ে গেছেন, রেস্ট করেন, আমার রুম কামরা খোলা থাকবে, রিল্যাক্সে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। তাহলে 20 রাকাত তারাবি, খতমে তারাবি ধীর স্থিরভাবে হবে। অন্যান্য যে সমস্ত জুজি মাসআলা আছে এগুলা যেন আমাদের ভিতরে বিভ্রান্তি না ছড়ায়। একটাই হাদিস বলে শেষ করব, মান সামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব বলেছে, যে ব্যক্তি রমজান পাইল, রোজা রাখলো ঈমানের সাথে, আশার সাথে, আল্লাহ তাআলা রমজানের চাঁদ ওঠার সাথে সাথেই বান্দার পিছনের গুনাহগুলোকে মাফ করে দিবে। যেই বান্দা একজনকে একটু এক গ্লাস সাদা পানি দিয়ে ইফতার করালো, হাউজে কাউসার সেদিন আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ রাখবে। সুবহানাল্লাহ। আমরা একে অপরের কাছে সম্প্রীতি রাখবো, পারবো তো ইনশাআল্লাহ। আগামীকালকে দিন যে রাত্রে তারাবি, এই মসজিদ যেন ভরপুর থাকে, কোনো ধরনের ইখতিলাফ যেন না হয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। ইখতিলাফ